নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর সম্পর্কে, এবং যেটি হচ্ছে ত্রিপুরাতে কনকনে ঠান্ডার কারণে বিদ্যালয় ছুটির ঘোষণা। আগামী 11 দিন অর্থাৎ 3 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত বিদ্যালয় ছুটি থাকবে। অর্থাৎ ত্রিপুরাতে যেহেতু প্রচণ্ড শীত পড়েছে, তো যে কারণে স্কুল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলো। কোন কোন স্কুল বন্ধ থাকবে সেই সম্পর্কে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো, এবং ত্রিপুরার এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে তোমরা তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আগামী দিনে বাকি স্কুলগুলিতেও ছুটির ঘোষণা হলে আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমেই জানিয়ে দেবো। তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, কনকনে ঠান্ডায় স্কুল বন্ধ এডিসিতে, অর্থাৎ এডিসি এলাকাতে স্কুল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ত্রিপুরাতে। দেখো এখানে কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে রাজ্য জুড়ে রীতিমতো শৈত্যপ্রবাহ চলছে। কনকনে শীতে মানুষকে রীতিমতো কাবু, দিনটাকে ঘরবন্দি অলস করে দিয়েছে। শীতের প্রভাব জনজীবনে দারুণভাবে পড়েছে। গত কয়েকদিন ধরেই শীতের সাথে রোদহীন মেঘলা আকাশ, সেই সাথে কনকনে বাতাস মানুষকে জবুথবু করে দিয়েছে। সবাই শুধু একটু উষ্ণতা চাইছে। সবচেয়ে খারাপ অবস্থা শিশু এবং বৃদ্ধদের। প্রচণ্ড কষ্ট শ্রমজীবীদের। জঠর জ্বালা মেটাতে কাজে যোগ দিতে বাধ্য হচ্ছেন, কিন্তু ঠান্ডায় হাত পা জমে যাচ্ছে। দুপুরেই শহরের নানা স্থানে আগুন জ্বেলে শরীর গরম করতে দেখা গেছে। সন্ধ্যায় শহরে রিক্সা শ্রমিকদের দেখা যাচ্ছে রিক্সায় সোয়ারি বসিয়েই যেখানে আগুনের ধুনি দেখছেন সেখানে হাত সেঁকে নিচ্ছেন। প্রবীণরা যারা বাড়ি থেকে বের হতে বাধ্য হচ্ছেন তারা গরম কাপড়ে নিজেদের প্যাকেট করে নিয়েছেন। শৈত্যপ্রবাহে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা ফাঁকা। সন্ধ্যায় রাস্তাঘাট তুলনামূলক বেশি ফাঁকা। শহরে শীতবস্ত্রের দোকানগুলিতে প্রচণ্ড ভিড় দেখা গেছে। ফুটপাতে শীতবস্ত্র দেদার বিক্রি হচ্ছে। এই পরিস্থিতিতে আগামী অর্থাৎ 3 জানুয়ারি 2026 তারিখ থেকে, অর্থাৎ আজ থেকেই 13 তারিখ পর্যন্ত, অর্থাৎ আগামী 13 জানুয়ারি 2026 তারিখ পর্যন্ত এডিসি এলাকার সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এডিসি প্রশাসন। অর্থাৎ এডিসি প্রশাসনের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে আজ থেকেই, অর্থাৎ জানুয়ারির 3 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ রাখা হচ্ছে। কারণ কনকনে ঠান্ডায় শিশুদের কিন্তু প্রচণ্ড অসুবিধা হচ্ছে। শুক্রবার এডিসি প্রশাসন থেকে এই সিদ্ধান্তের উল্লেখ করে নির্দেশিকাও জারি করা হয়েছে। শুধুমাত্র দশম ও দ্বাদশ শ্রেণীর প্র্যাকটিক্যাল পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে বলেও কিন্তু ওই নির্দেশিকায় বলা হয়েছে। অর্থাৎ যারা ক্লাস 10-এ পড়ছো এবং যারা ক্লাস 12-এ পড়ছো, তাদের যাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা রয়েছে এই সমস্ত সময়ে 3 তারিখ থেকে 13 তারিখের মধ্যে তাদের কিন্তু পরীক্ষাগুলি হবে। তাদের কোনো রকমের পরিবর্তন হচ্ছে না, কিন্তু পঠন পাঠন পুরোপুরি বন্ধ থাকছে। অবাক করার মতো বিষয় হলো, এডিসি এলাকায় ছুটি ঘোষণা করা হলেও রাজ্য সরকার এখনও সেই পথে কিন্তু হাঁটেনি। অর্থাৎ শুধুমাত্র এডিসি এলাকার স্কুলগুলিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ছুটি রাখা হচ্ছে আগামী 13 তারিখ পর্যন্ত, কিন্তু রাজ্য সরকার এখনও পর্যন্ত কিন্তু সেই সিদ্ধান্ত নেয়নি। ইতিমধ্যেই রাজ্যগুলোর যে স্কুলগুলো শৈত্যপ্রবাহের জন্য বন্ধ রাখার দাবি জানিয়েছিল সরকারি শিক্ষক সমিতি, কিন্তু সরকার নির্বিকার। বিভিন্ন মহল থেকেও একই দাবি উঠছে। বিমানবন্দর আবহাওয়া অফিস জানিয়েছে এই প্রবাহ আরও বেশি কিছুদিন কিন্তু থাকতে পারে। অর্থাৎ এই যে আবহাওয়া চলছে, এই আবহাওয়া কিন্তু আরও বেশ কয়েকদিন কিন্তু থাকতে পারে। অথচ রাজ্য প্রশাসনের তরফে তেমন কোনো
পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। বিশেষ করে হাড় কাঁপানো ঠান্ডার মধ্যেও স্কুল খোলা রাখায় অভিভাবকদের মধ্যে ক্ষোভ তীব্র হয়েছে। অর্থাৎ যাতে সমস্ত স্কুলগুলি বন্ধ রাখা হয় এই শোচনীয় আবহাওয়াতে, তার জন্য কিন্তু সরকারকে যথেষ্ট ব্যবস্থা কিন্তু গ্রহণ করা দরকার। তাদের প্রশ্ন হচ্ছে যে এমন আবহাওয়ায় ছোট শিশুদের স্কুলে পাঠানো কতটা যুক্তিযুক্ত। সন্ধ্যা নামতেই কুয়াশা আর ঠান্ডায় ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তাঘাট, নির্ধারিত সময়ের আগেই বন্ধ হচ্ছে দোকানপাট। এই হঠাৎ তাপমাত্রার পতনে শিশু, স্থানীয় চিকিৎসকদের ও বয়স্কদের মধ্যে সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টের রোগ বেড়েছে চোখে পড়ার মতো। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের দাবি স্কুলগুলি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হোক এবং প্রশাসন যেন দ্রুত শীতবস্ত্র ও জরুরি ত্রাণ বিতরণের ব্যবস্থা করে। অর্থাৎ এডিসি এলাকার স্কুলগুলিতে ছুটি ঘোষণা করা হলেও বাকি স্কুলগুলিতে কিন্তু ছুটির এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এবং যেহেতু ত্রিপুরাতে খুবই ঠান্ডা পড়েছে, অর্থাৎ কনকনে শীত, মেঘলা আবহাওয়া, তার সাথে সাথে রোদের দেখামাত্র নেই, তো যে কারণে শিশুদের এবং বৃদ্ধদের কিন্তু এই আবহাওয়া খুবই ক্ষতিকর। তাছাড়াও প্রত্যেকটি সাধারণ মানুষ কিন্তু ভুগছে বিভিন্নভাবেই, যেখানে রাস্তাঘাট কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে, কুয়াশা, ঠান্ডা এবং মেঘলা আবহাওয়া, যার কারণে সর্দি, কাশি, জ্বর এবং শ্বাসকষ্টের মতো রোগ কিন্তু চোখে পড়ার মতো দেখা যাচ্ছে ত্রিপুরাতে। তো এরকম পরিস্থিতিতে অবশ্যই সরকারের ব্যবস্থা গ্রহণ করা উচিত, যাতে সাময়িকভাবে সমস্ত স্কুল বন্ধ রাখা হয়, তার জন্য কিন্তু ব্যবস্থা গ্রহণ করা দরকার। এবং যাতে প্রশাসন যেন দ্রুত শীত বস্ত্র এবং জরুরি ত্রাণ বিতরণের ব্যবস্থা করে, তার জন্য কিন্তু ভেবে দেখা প্রয়োজন। অর্থাৎ এই খবরের মাধ্যমে আমরা যেটা জানতে পারছি যে এডিসি প্রশাসনের তরফ থেকে কিন্তু একটি নির্দেশিকা জারি হয়েছে, যে নির্দেশিকায় বলা হয়েছে যে এডিসি এলাকায় সমস্ত স্কুলগুলি বন্ধ থাকছে, বাকি স্কুলগুলি কিন্তু খোলা থাকছে, যেহেতু কোনো নির্দেশিকা বাকি স্কুলগুলির জন্য বার হয়নি। তো সেক্ষেত্রে যখন বাকি স্কুলগুলির জন্য সরকার নির্দেশিকা জারি করবে ছুটির জন্য, তখন আমি তোমাদের জানিয়ে দেব। এখন যে নির্দেশিকা জারি করেছে সেটা হচ্ছে এডিসি এলাকাতে স্কুলগুলি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি জায়গাগুলিতে স্কুলগুলি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হলে আমি তোমাদের কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তো সেক্ষেত্রে যারা এখনও পর্যন্ত তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ত্রিপুরার এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য। এই চ্যানেল থেকে তোমরা ত্রিপুরার প্রত্যেকটি গুরুত্বপূর্ণ খবর এবং এছাড়াও চাকরির খবরগুলিও তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।